বিশ্বকাপ মানেই তো মাঠের 90 মিনিটের উত্তেজনা, গোল আর পয়েন্ট টেবিলের হিসাব নিকাশ। কিন্তু একই সময়ে মাঠের বাইরেও চলে আরেক বিশ্বকাপ লড়াই। সেই লড়াই মূলত দুই ক্রীড়াপণ্য জায়ান্ট নাইকি ও অ্যাডিডাসের মধ্যে। বিপণন বা মার্কেটিং এর ভাষায় একে বলা যায় সংখ্যার খেলা। কার মার্কেট ক্যাপিটালাইজেশন বা বাজার মূলধন কত বেশি, কে কত বেশি জার্সি জুতো বিক্রি করলো, তা দিয়েই নির্ধারিত হয় এই বিশ্বকাপের বিজয়ী। বিজ্ঞাপনের কথায় ধরা যাক, এবারের বিশ্বকাপ কেন্দ্র করে দুই কোম্পানি মাঠে নামিয়েছে তাদের সেরা তারকাদের। নাইকির রিড দ্য স্ক্রিপ্ট বিজ্ঞাপনে আছেন কিলিয়ান এমবাপ্পে, আর্লিং হালান্ড এবং ক্রিস্টিয়ানো রোনালদোর মতো মেগা স্টাররা। অন্যদিকে অ্যাডিডাসের ব্যাকইয়ার্ড লিজেন্ডস বিজ্ঞাপনে চমক হিসেবে আছেন লিওনেল মেসি, জুড বেলিংহাম, লামিন ইয়ামাল এবং জিনেদিন জিদান। এমনকি ডেভিড বেকহ্যামের একটি এআই বা কৃত্রিম বুদ্ধিমত্তার সংস্করণও দেখা গেছে সেখানে। বিজ্ঞাপনগুলো দেখতে এখন আর সাধারণ প্রচারণার মতো নয়, মনে হয় এক একটি হলিউডের ব্লকবাস্টার সিনেমা। খরচও তেমন। জার্মান ব্র্যান্ড অ্যাডিডাস কেবল তাদের এই বিজ্ঞাপনটি বানাতেই খরচ করেছে প্রায় 50 মিলিয়ন বা 5 কোটি পাউন্ড। নাইকিও পিছিয়ে নেই। তবে ডিজিটাল দুনিয়ায়, বিশেষ করে ইউটিউব ভিউয়ের দৌড়ে এবার নাইকি বেশ এগিয়ে। যেখানে অ্যাডিডাসের ভিউ প্রায় 7 মিলিয়নের কাছাকাছি, সেখানে নাইকির বিজ্ঞাপনটি দেখে ফেলেছে 76 মিলিয়নের বেশি মানুষ। অনলাইনে কি সব? এবার নজর দেওয়া যাক আমেরিকার নিউ ইয়র্ক সিটির দিকে। নাইকির নিজস্ব দেশ হওয়া সত্ত্বেও ম্যানহাটনের রাস্তায় অন্য ছবি দেখা গেছে। সোহো এলাকায় নাইকি ও অ্যাডিডাসের ফ্ল্যাগশিপ শপগুলো ঠিক মুখোমুখি, অথচ বিশ্বকাপের আমেজে পুরো ডুবে আছে অ্যাডিডাসের আউটলেটগুলো। নাইকির শপে যখন স্থানীয় বাস্কেটবল দল নিউ ইয়র্ক নিক্স এর NBA শিরোপা জয়ের উদযাপন চলছে, তখন রাস্তার ওপারে অ্যাডিডাসের দোকান সেজেছে ফুটবল জার্সি আর বিশ্বকাপের মার্চেন্ডাইজে। এমনকি মাঠের বাইরেও জাপান ও কুরাকাওয়ের মতো দলগুলোর অ্যাওয়ে জার্সি দিয়ে তরুণদের ফ্যাশন ও স্ট্রিট ওয়্যারে জায়গা করে নিয়েছে অ্যাডিডাস। ওরেগন ভিত্তিক কোম্পানি নাইকি যুক্তরাষ্ট্রের জাতীয় দলের জার্সি তৈরি করা সত্ত্বেও মাঠে ও রাস্তায় অ্যাডিডাসের জার্সিগুলোই বেশি চোখে পড়ছে। এটি হয়তো শুরুর দিকের একটি খণ্ডচিত্র, তবে নাইকির নিজস্ব দেশে অ্যাডিডাস বর্তমানে মনোযোগ আকর্ষণের দৌড়ে এগিয়ে রয়েছে বলে মনে করা হচ্ছে। ফুটবল এখন আর শুধু খেলা নয়, এটি পপ সংস্কৃতির কেন্দ্রবিন্দু। আগে মানুষ বিজ্ঞাপনের সময়সীমা দেখত, আর এখন ইনস্টাগ্রাম রিলস, টিকটক বা ইউটিউব শর্টসের যুগে আমরা বাস করছি ক্লিপ সংস্কৃতিতে। বিশ্বকাপের কিট বা জার্সি স্পন্সরশিপের লড়াইয়ে এবার 14টি দল নিয়ে নাইকির চেয়ে কিছুটা এগিয়ে আছে অ্যাডিডাস। নাইকি এবার স্পন্সর করছে 12টি দলকে, পুমা 11টি দল নিয়ে ঠিক তার পেছনেই রয়েছে, আর নিউ ব্যালেন্সের মতো অন্যান্য ব্র্যান্ডগুলো বাকি সংখ্যা পূরণ করছে। আর ফুটবলারদের স্পন্সরশিপ চুক্তির অঙ্কটা শুনলে চোখ কপালে উঠতে বাধ্য। আর্থিক তথ্য ও মিডিয়া ফার্ম ব্লুমবার্গের মতে নাইকির সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর 1 দশকের চুক্তি রয়েছে, যার মূল্য বছরে প্রায় $18 মিলিয়ন। তাহলে শেষ পর্যন্ত কে জিতছে এই ব্র্যান্ডের বিশ্বকাপ, নাইকি নাকি অ্যাডিডাস? খেলোয়াড়দের পায়ে কার বুট বেশি জ্বলজ্বল করছে, কিংবা কোন ব্র্যান্ডের জার্সি বেশি বিক্রি হলো, সেই নিখুঁত হিসাব পেতে আমাদের অপেক্ষা করতে হবে বিশ্বকাপের ট্রফি হস্তান্তরের পরেও বেশ কিছুদিন। কারণ মাঠের খেলা শেষ হলেও ব্যবসার টেবিলের সেই সংখ্যার খেলা চলতেই থাকবে।